জয় বড়মা বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে মকর রাশির জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে, এবং সেই সাথে আমি বলে দেবো আপনাদের এই মাসের জন্য একটি ছোট্ট সামান্য প্রতিকার, যেটি আমি প্রত্যেক মাসে আপনাদের জন্য দিয়ে থাকি, প্রত্যেকটি রাশির জন্য দিয়ে থাকি, এবং আপনারা সেগুলোকে অবলম্বনও করেন এবং তাতে আপনারা ভালো ফলও পান, তার পজিটিভ রিভিউও আমাকে দেন। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা চলে আসছি মকর রাশির জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে। সবার আগে আমি আলোচনা করবো আপনাদের কর্মজীবন নিয়ে এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবন নিয়ে দেখতে গেলে কিন্তু যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই মাসটা আপনাদের জন্য দারুণ অনুকূলে যেতে চলেছে। আপনারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং সেই সাথে সেই চ্যালেঞ্জকে উপেক্ষা করে আপনারা নিজেদের জায়গা তৈরি করতেও সফল হবেন। প্রচুর পরিমাণে আপনাদের কাজের ওপর থেকে চাপ আসবে, চাপ বৃদ্ধি হবে, কিন্তু সেই জায়গাগুলোকে কাটিয়ে কাজের জায়গায় কর্মক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটা ফল লাভ করতে চলেছেন। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনাদের জায়গাটা এতটাই সাফল্যপূর্ণ হবে যে আপনাদের একটা পরবর্তী পদক্ষেপ বা বলতে পারেন একটা প্রমোশনের যে যোগ, সেটার দিকেও আপনারা এক ধাপ এগিয়ে যাবেন। অনেকটা ভালো আপনারা ফল আগের থেকে পেয়ে যাবেন কাজের। আপনাদের অফিস কালিগ থেকে শুরু করে সিনিয়ররা যারা আছেন তারাও আপনাদের উপরে যথেষ্ট পরিমাণে ভালোবাসা এবং ভরসা করবে, এবং তার জন্য কিন্তু আপনাদের অনেক লাভও হতে পারে। যেরকম আপনাদের আয় উন্নতির বৃদ্ধি হবে, এবং সেই সাথে সাথে আমি আবারও বলছি আপনাদের কিন্তু একটা প্রমোশনের যোগও রয়েছে এই মাসে। এবারে আমি আসছি ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য মাসটা কিন্তু অতীব অনুকূল হতে চলেছে। আপনাদের যে ক্ষেত্রে আপনি ব্যবসা করছেন সেই ক্ষেত্রেই আপনাদের প্রচুর পরিমাণে আয় উন্নতি বৃদ্ধি হতে চলেছে। টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিমাণে লাভবান হবেন আপনারা। অংশীদারি ব্যবসা যারা করছেন তাদের জন্য প্রচুর লাভ রয়েছে। আপনার পার্টনারের সহযোগিতা খুব পরিমাণে পাবেন, এবং তার জন্য দেখা যাচ্ছে যে আপনাদের ব্যবসায় লাভ আগের তুলনায় অতিমাত্রায় বৃদ্ধি পেতে চলেছে। তো আয় উন্নতি অতিমাত্রায় হবে, ব্যয়ের জায়গার খুব একটা বেশি নেই, সামান্য রয়েছে। মোটামুটি ওটা আপনাদের ব্যয়টা আপনারা বুঝে শুনেই করবেন এবং করেনও বুদ্ধিমত্তার সাথে। তো এই মাসেও সেই জিনিসটাই হবে, কিন্তু আবারও বলছি আপনাদের যারা কর্মচারী আছেন, সরকারি কর্মচারী বা বেসরকারি সংস্থায় কর্মরত আছেন যেসব জাতক জাতিকা, এবং সেই সাথে যারা ব্যবসা করছেন তাদের জন্য উভয় ক্ষেত্রে কিন্তু এই মাসটা দারুণ একটা ফল দিতে চলেছে, খুব ভালো একটা ফল। কারণ এই মাসটা কিন্তু আপনাদের খুব অনুকূল একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। সব দিক থেকে আপনাদের আয়ের স্রোত বৃদ্ধি পাবে, চারিদিক থেকে আপনাদের ইনকামটা অতিমাত্রায় আগের তুলনায় আরও বেশি লাভবান হবেন আপনারা সেই ইনকামের জন্য। এবারে আসছে আমি শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের জন্য এই মাসটা দারুণ অনুকূল আছে। আপনাদের পড়াশোনার প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে, মনোনিবেশ অনেকটা আগের তুলনায় বৃদ্ধি পাবে, এবং সেই সাথে আপনাদের দেখবেন যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা যারা চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, এবং সেই সাথে সাথে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেই সব জাতক জাতিকারাও, এবং সেই সাথে যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য কিন্তু বলছি এই মাসটা দারুণ একটা মাস হতে চলেছে। আপনারা খুব ভালো একটা ফল পেতে চলেছেন এই মাসে। গত মাসে যেই জায়গাগুলোকে বাধা দিচ্ছিল আপনাদের, এই মাসে কিন্তু সেই সমস্যাগুলো নেই। এই মাসে আপনাদের যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে সমস্ত কিছু। শিক্ষাক্ষেত্রে বলতে পারেন, আপনাদের বিদেশ যাওয়ার জন্য যদি আপনারা পড়াশোনা করতে চান, বা আপনারা যদি মনে করেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট অনুকূল। আপনারা ভালো ফল পাবেন এই মাসটাতে। তো নির্ঝঞ্ঝাটভাবে নিশ্চিন্তায় আপনারা নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান। আপনাদের সাফল্য অনিবার্য, গ্যারান্টি। এবার আমি আলোচনা করব আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা দারুণ একটা মাস হিসেবে পরিচয় পাবে। তার কারণ আপনাদের যে সঙ্গিনী আছেন, প্রেমিকা আছেন বা প্রেমিক আছেন, যে ভালোবাসার মানুষটি আছেন তার প্রতি ভালোবাসা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। আরও আগের তুলনায় আপনাদের একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা বৃদ্ধি পাবে, ভালোবাসাটা আরও আগের তুলনায় গাঢ় হবে। তো আপনাদের প্রেম জীবন তো দারুণ হতে চলেছে, খুব অনুকূল একটা মাস হিসেবে পরিচয় পাবে আপনাদের। আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই মাসটা, অলরেডি আশা করছি আপনারা বুঝতে শুরু করে দিয়েছেন এই মাসে যে আপনাদের একে অপরের প্রতি টান এবং ভালোবাসাটা কী পরিমাণ রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রেম জীবন আপনাদের জন্য দারুণ একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। দাম্পত্য জীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই, দাম্পত্য জীবনও আপনাদের খুব ভালো একটা লাভ দিতে চলেছে। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসার টান অনেক পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। কোথাও যদি আপনারা মনে করে থাকেন যে কোথাও ভ্রমণে যেতে চাইছেন, সেই দিকটাও আপনাদের সম্পূর্ণ পরিমাণে লাভবান হতে চলেছেন আপনারা।
কোনো পরিকল্পনা যদি করে থাকেন, ছোটোখাটো পরিকল্পনা, সেটাও আপনাদের সফল হতে চলেছে। তো দাম্পত্য জীবন এবং প্রেম জীবন উভয় ক্ষেত্রেই আপনাদের জন্য খুবই অনুকূল। আপনাদের খুব ভালো একটা মাস হিসেবে আপনারা পরিচয় পাবেন এবং আপনারা নিজেরাও দেখবেন যে আপনাদের নিজেদের মধ্যে কী সুন্দর আগের তুলনায় আরও বেশি সুসম্পর্ক গড়ে উঠেছে, আগের তুলনায় আরও বেশি ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে দাম্পত্য জীবন এবং প্রেম জীবনের দিক থেকে। এবারে আমি আসছি আপনাদের পারিবারিক দিক থেকে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কিন্তু পরিবারের মধ্যে একটু উত্থান পতনের মধ্যে থেকে থাকবে এই মাসটা। বিশেষ করে মায়ের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা অশান্তি, এই বিষয়টা আপনাদের সারাটা মাস জুড়েই টুকটাক লেগেই থাকবে। এছাড়া আর অন্য কোনো সমস্যা নেই। পরিবারে ভাই বোন, দাদা দিদি যেই থাকুক না কেন বা আদার্স যারা রয়েছেন তাদের সবার সাথেই সম্পর্ক ভালো থাকবে। আত্মীয় স্বজন বলতে পারেন, বন্ধুবান্ধব বলতে পারেন, সবার সাথেই সুসম্পর্ক ভালোই থাকবে। তবে সমস্যাটা ওই একটা জায়গায় যে মায়ের সাথে কিন্তু একটু কথা কাটাকাটি, একটু ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকবে সারাটা মাস ধরে, যেই কারণে আপনার মায়েরও কিন্তু মনে একটু আঘাত বৃদ্ধি পাবে। তো এছাড়া আর কোনো সমস্যা নেই। আপনাদের পারিবারিক দিকটাও যথেষ্ট সুন্দর। এবারে আমি আলোচনা করছি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্যটা হচ্ছে আসল জিনিস। তো স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের বিশেষ একটা কারোর কোনো অসুবিধা হবে না। ছোটোখাটো বিষয় আপনাদের আঘাত লাগতে পারে, সেটা সমস্যা ফেলতে পারে। এছাড়া বড় কোনো ধরনের আঘাত প্রাপ্তি বা কোনো রকম কোনো সমস্যা, কোনো রোগ ব্যাধি আপনাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই মাসে ছোটোখাটো বিষয়ে একটুখানি আঘাত লাগতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে। হয়তো দেখা যাচ্ছে আপনি চলতে হয়তো পায়ে একটু গুঁতো খেলেন, পায়ে বাড়ি খেলেন, বা হঠাৎ করে একটু হাতে লেগে গেল। তো ছোটোখাটো বিষয় এইসব জিনিস। এছাড়া আপনাদের বিশেষ কোনো সমস্যা নেই। বড় কোনো রকমের সমস্যা বা বড় কোনো রকমের যে রোগ, সেই ধরনের জিনিসগুলো কিন্তু এই মাসে আপনাদের সেরকমভাবে অসুবিধায় ফেলবে না। তাই সেরকম অতটা স্বাস্থ্যের দিক থেকেও খুব একটা খারাপ যে সেটা আমি বলব না। স্বাস্থ্যের দিকেও আপনার যথেষ্ট অনুকূলেই আপনাদের রয়েছে। ওভারঅল দেখতে গেলে কিন্তু মাসটা একটা দারুণ মাস বৃদ্ধি পেতে চলেছে। কারণ সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো আপনাদের আয় উন্নতি। আয় উন্নতিটা কিন্তু এই মাসে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে মজবুত হবেন, অনেক সবল হবেন আর্থিক দিক থেকে পুরনো কোনো ঋণ থাকলে, কোনো সমস্যা থাকলে সেগুলো আপনাদের অনেকটা শোধ হয়ে যাওয়ার সুসম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে আপনারা যদি বন্ধুবান্ধবদের সাথে, যারা ব্যাচেলার যেসব জাতক জাতিক আছেন, তারা যদি মনে করেন যে বন্ধুবান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যেতে চাইছেন বা ঘুরতে যেতে চাইছেন, সেই ভ্রমণ যোগটাও কিন্তু আপনাদের এই মাসে রয়েছে। এছাড়া যারা দম্পতি আছেন, বিবাহিত যেসব জাতক জাতিক আছেন, তাদের জন্যও বলব, তাদেরও কিন্তু ভ্রমণ যোগটা এই মাসে রয়েছে। তো একটু ঘুরেই আসুন কোথাও, নিজের জীবনসঙ্গিনীকে নিয়ে কোথাও একটু আনন্দ করে আসুন কয়েকটা দিনের জন্য, ভালো লাগবে আপনাদের। তো আর এছাড়া সেই সাথে আপনার স্বাস্থ্যের দিকেও আমি যেরকম বললাম যে স্বাস্থ্য বিশেষ একটা সমস্যা দেখা দেবে না। পারিবারিক দিকেও মোটামুটি উত্থান পতন মিশ্র ফল দেবে। খুব যে খারাপ যাবে তা না, আবার যে খুব যে ভালো যাবে সেটা না। তো ওভারঅল আবারও বলছি, মাসটা যথেষ্ট ভালো মাসই হিসেবে পরিচয় পেতে চলেছে। আর্থিক দিকটা সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনাদের আর্থিক দিকটা আগের তুলনায় অনেক বেশি সফল হতে চলেছে, অনেক বেশি মজবুত হতে চলেছে আপনাদের। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু খুবই একটা ভালো মাস হিসাবে আপনাদের জন্য, গত কয়েকটি মাসের তুলনায় এই মাসটা আপনাদের জন্য কিন্তু দারুণ একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। তাই নিশ্চিন্তে আনন্দের সাথে এই মাসটাকে উপভোগ করুন, খুব ভালোভাবে উপভোগ করুন। এবং আবারও বলছি, কাজের জায়গা কিন্তু, কর্মক্ষেত্র কিন্তু খুবই একটা ভালো জায়গা তৈরি হয়েছে আপনাদের। প্রমোশনের যোগ রয়েছে, ব্যবসাতেও দারুণ উন্নতি রয়েছে। তো খুব ভালোভাবে আপনারা আনন্দ করুন, এনজয় করুন এই মাসটা। এবারে আমি বলছি আপনাদের জন্য একটি প্রতিকার, যেই প্রতিকারটি আপনারা যদি অবলম্বন করেন, তাতে আপনারা জানেন কী কী ফল পেতে পারেন, কী ভালো ফল আপনারা পাবেন, কতটা বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে কেটে যাবে, কতটা নেগেটিভিটি আপনাদের জীবন থেকে কেটে যাবে, ঘরের থেকে কেটে যাবে। আপনাদের যে জায়গাগুলো আটকে ছিল, সেই কাজের জায়গাগুলো আপনাদের আবার গতি ফিরে পাবে। যারা অনেক দিন ধরে কাজের জন্য খোঁজাখুঁজি করছিলেন, এবারও কিন্তু তাদের কাজের দিকটাও কিন্তু তৈরি হতে চলেছে। তো শুধু একটা কাজই করতে হবে আপনাদের, কি, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র পরে, স্নান করে উঠে আপনাদের ঠাকুরের সামনে, বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরের সামনে, আশা করছি লক্ষ্মী এবং নারায়ণা লক্ষ্মীর ছবি বা বিগ্রহ প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। বিগ্রহ না থাকলেও যদি ছবিও থেকে থাকে, সেটা প্রত্যেকটি বাড়িতেই কম বেশি আমরা রেখে থাকি বাড়িতে পুজো দেওয়ার জন্য। তো প্রত্যেক দিন আপনাদের করণীয় একটাই, সেটা হচ্ছে বিষ্ণুদেবের বা নারায়ণ দেবের পুজো করা এবং সেই সাথে মা লক্ষ্মীরও পুজো করা। উভয় দেবদেবীরই পুজো করা আপনাদের প্রত্যেক দিন, এটা বাঞ্ছনীয়। এটা যদি আপনারা প্রত্যেক দিন একটু নিয়ম মেনে করতে পারেন, অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য, এবং সেই সাথে তার সামনে বসে ধ্যান করতে পারেন, একটু ঈশ্বরকে স্মরণ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে কিন্তু অনেকটা বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে, অনেকটা সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আর্থিক দিকটা অনেকটা বেশি আগের তুলনায় মজবুত হবে, এবং যেই কাজগুলো আটকে ছিল, হয়েও হচ্ছিল না, সেই কাজগুলো আবার গতি ফিরে পাবে, অনেকটা লাভবান হতে পারেন আপনারা। তো এটা আমার গ্যারান্টি। আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এই জিনিসটাকে একটু মেনটেন করে, একটু প্রত্যেকটা দিন আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ দেবের একটুখানি পুজো করুন প্রত্যেক দিন সকালবেলায়,
দেখুন না আপনাদের কী ফলটা দেয়। দারুণ ফল পাবেন আপনারা। কারণ সবথেকে বড় ব্যাপার যেটা আমাদের যে আর্থিক দিকটা, ওই দিকটা যদি মজবুত হয় তাহলে আমাদের কিন্তু অন্য আর কোনো চিন্তা থাকে না বা অন্য কোনো সমস্যা থাকে না। তাই এমনিতেও আপনাদের এই মাসটা খুবই একটা ভালো মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। আপনাদের আর্থিক দিকটা খুব পরিমাণে মজবুত হতে চলেছে। তো আর্থিক দিকটাকে আরও বেশি মজবুত করার জন্য আপনাদের মা লক্ষ্মী এবং নারায়ণদেবের পুজো করতে হবে। প্রত্যেকটা দিন আপনাদের পুজো করে যেতে হবে। মানে পরিষ্কার মন রেখে আপনারা পুজো করে যান, দেখুন তারপরে কী ফল পান। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন এবং সেই সাথে ভিডিওটি নিজের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর সেই সাথে সাথে ভিডিওটিতে অবশ্যই লাইক তো করবেনই এবং তার সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখে যাবেন, যদি ঈশ্বরের প্রতি আপনাদের আস্থা থাকে, মায়ের প্রতি আপনাদের বিশ্বাস এবং ভরসা থেকে থাকে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।